নাম শুনছেন? আমি নিজে এই প্রতিষ্ঠানকে আগে তালিকার জন্য আজকে আপনি 20 তারিখ আছে কি 20 তারিখ না 21 তারিখ, হ্যাঁ জিনিস 5 বছরের জরিমানা করছিলাম, জরিমানা কম হচ্ছে আর আমি জরিমানা বাড়া এসেছি আপনার দোকান খুলতেই না হয়। আপনি ছিলেন না, কিন্তু আপনি বা আপনাদের এই প্রতিষ্ঠানটা করেছে আমি একবার জরিমানা করলে আমার সারা জীবন মনে থাকে। কেন আপনি কি চেঞ্জ করে পাচ্ছেন? এই ব্যানারটা ছিল না তখন, এই ব্যানার কবে লাগাইছেন? নতুন মালিকানা ট্রেড লাইসেন্স তো দেখেন নতুন মালিকানা। আর এই দেশি পেঁয়াজ কত যাচ্ছে? 47 থেকে 51 এত কেন? লিখে রাখবেন কি প্রমাণ হবে? রেট বেশি, তাই তো? আপনি 51 টাকা লিখে রাখছেন তো, রাখছেন না? হ্যাঁ 51 টাকা বিক্রি করেছেন। 51 টাকা কোন জায়গাটা? পাবনারটা? কম দাম কোন জায়গাটা? পাংশা। আজকে 45 থেকে 48 পর্যন্ত আপনার আজকের রেট, কিন্তু আপনি কি শো করছেন? এটা যে মার্কেটে সঠিক তথ্য যাচ্ছে না, এটা তো বোঝেন। আপনি কি আড়তদারি করেন নাকি নিজে কিনেছেন? আড়তদারি করেন, তাহলে পেঁয়াজের দাম বাড়লো কেন? পেঁয়াজের দাম বাড়লো কেন? হ্যাঁ এরা নামছে ব্যবসা করে যারা কিনে কিনে যারা রাখতে দেয়, করে বিক্রি করবে, ব্যবসা আসে তারা রাখতে আচ্ছা আপনি পেঁয়াজ সর্বশেষ সাপ্লাই আনছেন কবে? আজকে নামছে। আজকের রেটটা দেখতে, এটা তো আপনার বিক্রয়ের রেট, আপনার যে রেখেছে কিনেছেন না, রাখছেন আপনারা কত বলছেন? ওনারা বলছে যে আপনি আমরা 8-7 করে বিক্রি করবেন, এর মধ্যে থাকলে বিক্রি নাহলে বিক্রি করবেন না। আমরা আরো একটা কমাই দিচ্ছি যে না বাজার মানে এটা অনেক কম চলাতে দিচ্ছি। তার মানে কি আপনি কমাতে পারেন? একটা কমিয়ে দিন, কম খালি কম বেচতে হবে। তার মানে কি আপনার একটি আছে কমানোর? আপনি টাকা দিয়ে আনেননি, যে আমি 50 টাকা করে আনছি, এখন যদি আমি 50 তার মানে কি আরতদারি যারা করে তাদের সত্যি কথা পরে আপনার স্টেটমেন্ট পরে করতে দিবেন না তো? এটা আপনার স্টেটমেন্ট যে আরতদার চাইলে ওই কৃষকের দেওয়া রেটও হেরফের করতে পারে। বাজার যদি কম খায় বা বাজার যদি কম থাকে বিক্রি করা যায়, তাই তো? হ্যাঁ তাহলে কেন পেঁয়াজ নিয়ে ঝামেলা হবে কেন? তাহলে আরতদার যারা আপনার মতো আরতদারি তো বলে যে আমার তো কোনো দোষ নাই, আমি তো 1 পয়সা লাভ করি, 10 পয়সা লাভ করি, 1 টাকা লাভ করি। আমাদের কমিশন করে, আমাদের কারো কমিশন আপনার পেঁয়াজের দাম যতই থাকুক আপনার কমিশন কত? 40 পয়সা। পেঁয়াজের দাম যতই হোক 40 পয়সা কেজি হিসেবে। ফার্মার যদি 51 টাকা বেচে তার আপনার 40 পয়সাই লাভ, আপনার যদি 45 টাকা বেচে 40 পয়সাই লাভ, কিন্তু আপনি মার্কেট প্রাইস দেখে এটাকে আপ ডাউন করতে পারেন, তাই তো? এই যে এখন বেড়ে গেল, এই যে বেড়ে গেল, এখন আপনি চেয়ে এটাকে কমাই দিচ্ছেন, নিজের বিবেচনা করে এটা কমিয়ে দিয়েছেন, সত্যি তো? বিবেচনা কিসের মধ্যে? বেচা বিক্রি হচ্ছে না, যখনই দেখুন বেচা বিক্রি হচ্ছে তখন কেউ বাড়াই দিবেন 2 টাকা। কৃষক পদটা কিভাবে দেয় আপনাকে? কাগজে কলমে দেয় না ফোনে দেয়? ফোনে এগুলি বন্ধ করতে হবে। কৃষককে বলবেন যে আপনি যে আমাকে রেটে দিচ্ছেন, ফোনে কি বলছেন আমি তো কল রেকর্ড করি নাই, কল রেকর্ডে বোঝা যাবে না কে কথা বলছে। কৃষককে বলবেন আপনার নাম ঠিকানা লিখে মোবাইল নম্বর এনআইডি নম্বর এগুলো দিয়ে আপনি আমাদেরকে আজকের বা কত তারিখের মানে রেট এত টাকা হবে এরকম করে বলে আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে, তারপর আপনি নেগোসিয়েট করবেন। কিন্তু সেই ইম্প্যাক্ট কনজিউমারের উপরে করা যাবে না। আমি কি আপনাকে বোঝাতে পারছি? কথা আপনি বুঝছেন?
হ্যাঁ, আপনাকে কৃষক যাই বলুক, আপনাকে কিন্তু অবশ্যই এটা যাচাই বাছাই করতে হবে, এটা আপনার দায়িত্ব। কৃষককে তো ভোক্তারা চেনে না, চেনে কাকে চেনে? আপনাকে চেনে। আপনি এই দাম মুছেন, দাম আগে ঠিক করেন। আপনি তো ভুল মেসেজ দিলে হবে না। কালকে মনিটরিং হয়েছে বা গত 2 দিন মনিটরিং হচ্ছে, এখন প্রাইসটা একটু কমের দিকে, তো সেটা তো আপনাকে এখানে রিফ্লেক্ট করতে হবে। আপনি নিজে তো বলেছেন আজকের রেট কত বলেন, 45 থেকে 48 টাকা। আপনি নিজে বলেছেন তো, কিন্তু 51 টাকা ছিল আপনার 2 দিন আগে। তো আপনার কাজ হচ্ছে এটা আপডেট করা, শুধু এটা আপডেট না করলেই আপনার জরিমানার বিধান আছে। আপনি যেহেতু নতুন ট্রেড লাইসেন্স করেছেন, শুনেন, আগে এই দোকান যারা করতেন ওনাদের তো খালি জরিমানার আওতায় আনা হয়েছিল, ঠিক আছে? এগুলো শিখেন না কেন? বোর্ড তো আছে। না না, বোর্ড তো আছে, আপনি পাশেই বসে আছেন। এখন বাজে 3টা, এমন তো না যে দোকানে শাটার মাত্র করেছেন, তাই কি? হ্যাঁ, তাহলে ইগনোরেন্স কেন? স্বার্থ আছে না, এটার ভিতরে একটা স্বার্থ আছে তো। মেকানিজম কি এটা? ভুলে যাওয়ার মেকানিজমটা আমাকে বলেন। এটা ভুলে গেলে কি আপনার লাভ আছে? তাহলে ভুলে যান কেন? অনেক সময় দেখবে পাইকাররা এগুলো ফলো করে। এটা ভোক্তাদের জন্য টাঙিয়ে রাখতে হয়, ভোক্তাদের আইনে বলেছে। পাইকারিটা লক্ষ্য না করুক। এটা কোন এলাকা? নামটা লিখেছে। ম্যাডাম ব্যালেন্স যারা ব্যালেন্স বিক্রি করে তারা আমাদের সামনে অনেকে আশপাশে আছে যারা ব্যালেন্স বিগোসা নিয়ে মানে বহাবে মনে করে। ভ্যানে তো সমস্যা আরো বেশি, ভ্যানে তো প্রাইস সবচেয়ে বেশি। আপনি অবশ্যই তার নাম আর মোবাইল নম্বর রাখবেন। কারণ আমরা যখন সেন্টারে যাই তখন তারা বলে যে আপনারা নাকি ভাউচার দেন। ভাউচার আপনারা এখানে এনেও আমরা পরীক্ষা করে দেখতে পারেন না, আপনারা সব পাবেন। এটা কি জামাল? কোন এলাকা? এটা কোন দেশের জামাল? বাংলাদেশের জামাল। বাংলাদেশের কোথাকার? ঢাকা। ঢাকা কত বড়? তা আপনি ওনার মোবাইল নাম্বারটা যদি রাখতেন, ওনার মোবাইল নাম্বার এনআইডি রাখবেন, এনআইডি নম্বর। সবার এনআইডি আছে এখন, আপনি বলতে হবে না যে নাই। 18 বছর কমই কিন্তু আপনার কাছে কিনতে আসেন, আসে মোবাইল নম্বর এর নম্বর আমাকে জিজ্ঞেস করবেন কোন এলাকায় বিক্রি করে, তাহলে আমরা ভেরিফাই করতে পারবো। এখানে জামাল, এখানে আজাদ, মানে কি? মার্কা না মাল দেয় না, এক একটা মার্কা আমার ইন না পেঁয়াজের মার্কা আছে নাকি? অনেক ব্যাপারে মাল আছে, বস্তার মাল। হ্যাঁ, বস্তার মাল আছে, দাম আছে। দেখান একটা বস্তা, দেখান আমাকে। আজাদের বস্তা কি জিনিস দেখি, দেখি কিসের আজাদ। ব্যাপারের নাম কোন বাজারে বসে, মোবাইল নম্বর, এগুলো যদি ট্রেস করা যায়, ট্রেসেবিলিটি বলে এটাকে। উনি যে চেষ্টাটা করছে, উনি কি করছে? অন্য মাল থেকে আপনার, ওনার মাল কিছু আলাদা, ওনার অন্য পেঁয়াজ থেকে ওনার পেঁয়াজটা আলাদা, এই জন্য তো নামটা দিছে। উনি আজাদ, আর উনি কে? ইয়ে কি জিনিস? ওনারা কি ওনারা বোঝাইতে আমরা এই মাস এই আরে ইয়ে কি জিনিস বলেন? ওনারাই বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। আমরা এই নামে আমদানি, এই দিয়ে আমদানি করা আছে। কোথাকার? কোথাকার? এটা পাংশা, এটাও পাংশা। এটা তো তাহলে আপনার তো সিস্টেমে আসতে হবে। আপনি যদি মনে করেন যে তার পণ্য, এটা পরিচয় পেতে হবে, তাহলে পরিচয়টা সঠিক থাকতে হবে। ওনার মোবাইল নাম্বার তো পাংশা বাজার, তাহলে তো বোঝা যাবে যে পাংশা থেকে আসছে। আর ওই যে ইয়ে, ওটা কি জিনিস, ওটা যে দিছে তাকে জিজ্ঞেস করবেন। আমি বুঝতে পারছি, ডিটেইলস লিখে দিতে বলবো। এনআইডি রাখবেন। যে কৃষকের সাথে আপনি ব্যবসা করেন, এটা কি নতুন করেন নাকি অনেক বছর ধরে করতেছেন? যারা দিবে আপনাকে, উনি কি এই বছর দিবে নাকি প্রতি বছরই আপনাকে দিবে? ব্যবসাটা কেমন হয় আপনাদের? আমাদের ওনারা মাল দেয়, ওনাদের মালের সাথে আমাদের ব্যবসা যদি ভালো হয় ওনারা দেবে। আপনি মাল দেয় নাকি কিছু স্পেসিফিক দোকান দেয়? সব দোকানে তো একজন মাল দেয় না। ধরেন আপনার কাছে যিনি দিল, তিনি হয়তো আপনার কাছে আগামী 2 বছর, 5 বছর, 6 বছর ব্যবসা করতে দিবে, তাই তো? ব্যবসা ভালো হলে দিবেন, নাহলে দিবেন। নাম, ঠিকানা, এনআইডির কপি রাখবেন, এগুলো রাখবেন। আমি বুঝাতে পারছি? তাহলে আমি পাংশাতে, ফরিদপুরে না, তাহলে ফরিদপুরের অফিসারকে, রাজবাড়ির অফিসারকে এটা আমরা পাঠাবো যে অমুক নামের অমুক ব্যক্তি, উনি এত টাকা পেঁয়াজ ছাড়তেছে, এটা একটু ভেরিফাই করার জন্য। আপনি বুঝতে পারছেন? তাহলে ট্রেস করা যাবে, ট্রেসিবিলিটি থাকবে, এটা নাহলে থাকলো না। মেসেজ উনি কোন ভাউচার দিবেন, আর পেঁয়াজ কোথাতে আসছে কমেন্ট রাখবেন। খালি পাংশা বললে হবে না, ওনার ঠিকানা আছে না? যে কৃষক দিয়েছে বা যে কি যেন রাখি বললেন, রাখি ব্যাপারী, যে ব্যাপারী দিয়েছে, হাওয়ায় হাওয়ায় তো বিজনেস করা যাবে না। ওনাকে বলবেন আপনার এনআইডির কপিটা দিবেন, আপনার নাম ঠিকানা সঠিক দিবেন, দিলে আমরা আপনার পেঁয়াজ রাখবো, বিক্রি করবো। যে দিবে না তারটা করবেন না। কেন জানেন? এটা নিশ্চিত হওয়ার জন্য যে আসলে ফরিদপুরে বা রাজবাড়িতে কি হচ্ছে। আপনি যদি শুধু বলেন যে আজাদ পাংশা, পাংশা কি আজাদ নামে আর কেউ নাই? কতজন থাকতে পারে? কিভাবে খুঁজে বের করবো আমরা? সুযোগ আছে? মোবাইল নাম্বারটাও তো রাখেননি। তার মানে কি উনি যদি অবৈধভাবে লাভ করেন, আপনি তার অংশ হবেন, এটাই আমরা বুঝবো। আপনারা শেখাচ্ছেন
মূল্য তালিকা শুধু প্রদর্শন না করলে না করলে কি হয়? 1 বছরের কারাদণ্ড হয়, 50,000 টাকা অর্থদণ্ড হয়। আপনি ব্যবসাটা শুরু করেছেন কবে? নতুন মালিকানা চেঞ্জ করে গত রমজানে। তাহলে শিখবেন। হ্যাঁ, মূল্য তালিকা আপডেট না করার কারণে আপনাকে আমি সতর্ক করে 5,000 টাকা জরিমানা করলাম, সতর্ক করলাম। এরপরে কিন্তু আর সতর্ক করব না। আপনি যেহেতু মালিকানা চেঞ্জ করেছেন, যদি আগের প্রতিষ্ঠান থাকতো জরিমানা আমি অনেক বেশি করতাম, কারণ তাকে একবার সতর্ক করা হয়েছে। বুঝাতে পারছি? তাহলে কি এই যে আপনার যেমন সুন্দর নাম ঠিকানা দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন মানুষকে, যাকে দিবেন এটা কি নাম আর ঠিকানা লেখার নিয়ম আছে না ভাউচারে? তাহলে এটা কি এমনি এমনি দিয়েছেন নাকি এটা লেখার জন্য দিয়েছেন? দিয়েছেন লেখার জন্য। তাহলে তারিখ, নাম, ঠিকানা সঠিকভাবে লিখবেন, দর সঠিকভাবে লিখবেন এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন, যাতে তাকে ট্রেস করা যায় ঢাকা শহরের কোথায় এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে। আমি বোঝাতে পারছি আপনাদেরকে? কার সাথে যেহেতু শুরু হয়েছে তার মানে কি এটা কিছুদিন চলতে থাকবে, কিন্তু আমরা তো এটাকে লং রান চলতে দিব না, এটাকে তো বন্ধ করতে হবে।